যদি যদি শাসক দল বা কোনো সংগঠন কোনো রকমভাবে এই মিছিল বা এই আন্দোলন মানে হচ্ছে যদি ধাক্কা দেওয়ার চেষ্টা করে বা হচ্ছে আটকানোর চেষ্টা করে, পুরো বাংলা স্তব্ধ হবে, পুরো শহর স্তব্ধ হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ভয় করার তো কোনো প্রশ্নই নেই। যদি শাসক দল চোখ তুলে ভাবে যে আমরা কোনো রকমভাবে পুলিশ প্রশাসনকে দিয়ে আমরা স্তব্ধ করবো মিছিল, আমরা বলছি পুরো বাংলা স্তব্ধ হবে। শেষ করতে চাই, এটিকে রাজনীতির ঊর্ধ্বে রাখুন। আপনাদের কাছে এটি আমরা করজোড়ে বিনীত অনুরোধ করছি। এটিকে সমাজের ভাষা হিসাবে, ছাত্র সমাজ, যুব সমাজের ভাষা হিসাবে এটিকে সামনে নিয়ে আসুন। আমাদের এই বক্তব্যে আর কাটাছেঁড়া করে এর থেকে রাজনীতি বার করতে যাবেন না। 27 তারিখের এই আন্দোলনকে যদি আপনারা পারেন সমর্থন করবেন, যদি না পারেন এটা প্রচার করবেন আপনাদের জায়গা থেকে। আমরা কিন্তু সুস্পষ্ট এই যে ঘটনা ঘটেছে, দিদিভাইয়ের ওপর যে ঘটনা হয়েছে, এর সুবিচার হয়তো আইনতভাবে কোর্ট দেবে, কিন্তু এই সুবিচার আমরা রাস্তায় নেবে, আমরা সেই দিন নিয়ে ছাড়ব। তো নৈতিক ভূমি থেকে আজকে মানে এখন কথা বলছি, আজকেই ওনার পদত্যাগ করে যাওয়া উচিত। সমাজের মধ্যে তার বিরুদ্ধে যে আক্রোশ তৈরি হয়েছে সেটিকে সামনে রেখে, সেটিকে মাথায় রেখে তার এই মুহূর্তেই নৈতিক দায়িত্ব যে তিনি পদত্যাগ করে দিন। কোনো 26 তারিখের ডেডলাইন নয়, 27 তারিখে আমরা এখানটায় তার থেকে পদত্যাগ পত্রটি নেওয়ার জন্য আমরা নবান্ন অভিযান করছি। 27 তারিখে কোনো রাজনৈতিক দলের কোনো নবান্ন অভিযান নেই, শুধুমাত্র পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে 27 তারিখ নবান্ন অভিযান আছে। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শৈক্ষিক সংগঠনকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা প্রত্যেকে আসুন। সাঁতরাগাছি এবং কলেজ স্কয়ারে আমরা জমায়েত করছি। আমরা এইটা আমরা সমাজ মাধ্যমেই জানিয়ে দেবো আমাদের রুটটা কী হবে। তাদের কাছে একটা সুস্পষ্ট বার্তা আমরা দিতে চাই যে তারা যদি আমাদের এই 3টে দাবির সাথে সম্পৃক্ত মনে করে, তারা সেদিন তাদের রাজনৈতিক দলের পতাকাটি সেই দিনের জন্য বাড়িতে রেখে এসে সে এবং তার পরিবারে কাউকে নিয়ে যেন তারা আসে। এবং অবশ্যই এই আন্দোলনে আমরা ভারতের জাতীয় যে পতাকা আছে, তিরঙ্গা পতাকা, এই পতাকাকে নিয়ে আমরা এগিয়ে যাব, এটাই থাকলো মেসেজ। আমরা দেখেছি যে রাজ্য সরকার এই আন্দোলন যখন প্রেসে বেরোয়, সংবাদ মাধ্যমে বেরোয়, তো তারপর থেকে বিভিন্ন রকম প্ররোচনা দেওয়া এবং এটাকে অভিমুখ ঘুরিয়ে দেওয়ার জন্য, রাজনীতিকরণ করার জন্য অনেক চেষ্টা করেছে। এবং কালকে দেখলাম যে এখানটায় আপনি যেটা বললেন যে একটা সার্কুলার করা হয়েছে যে স্কুলের ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে। আমি বলতে চাই এখানটায় স্কুলের ছাত্রছাত্রীদের তো প্রথম কথা এই সকল আন্দোলন থেকে নিজেদেরকে একটু সাইড করে রাখাই উচিত, তাদের পড়াশোনায় মন দেওয়া উচিত। যে কোনো আন্দোলন, প্রতিবাদ যেটা হয় সেটা 18 বছরের ওপরে যে ছাত্র যাদের ভোটাধিকার আছে তারা করলেই আমার মনে হয়। কিন্তু তারা যদি আসতে চায়, কিংবা তাদের অভিভাবকরা, তাদের মানে ভবিষ্যতের কথা মাথায় রেখে তাদের অভিভাবকদেরকে তো আমাদের আন্দোলনের সাথে অবশ্যই আসা উচিত। খাদ্য দপ্তরেও গেছে, তার তো নৈতিক দায়িত্ব এটা, তার মুখ্যমন্ত্রীর পদ থেকে ছেড়ে যাওয়ার। আমি বলছি তার এই ডিপার্টমেন্ট দুটো এই ইস্যুতে ফেল হয়েছে। মুখ্যমন্ত্রী ইস্তফা চাইছে, বুঝেছেন? মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দিন। তিনি যে কটা দপ্তর আছে তার ওই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া মানেই সেই দপ্তরের পদ থেকে ইস্তফা দেওয়া। রাষ্ট্রশক্তির বিচারের জন্য রাস্তায় নামছে, বিচারটা কার জন্য দায়ী? মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের প্রধান, তিনি বিচার চাই জনতার কাছে, যে বিচারক বিচার আসুন, তিনি যখন রাস্তায় নেমেছেন বিচার আসায়, বিচারটা চাই। তিনি তার মতো লাভুক, কিন্তু তার দায়িত্বে থাকার অবস্থায় তার যে এই দপ্তরগুলো এরকমভাবে চূড়ান্ত ব্যর্থ হয়েছে, মানে একটা লোক আসানোর পর্যায়ে পৌঁছে গেছে, তো তার দায়ভারটা তাকে তো নিতে হবে না, কাউকে তো তার দায়ভার নিতে হবে। এই দায়ভার কার ঘাড়ে ফেলবেন তিনি? কেন করবে? এটা তো একটা আমরা এক্সাম্পল সৃষ্টি করতে চাইছি। আপনাদের কাছে কি বলছি,
এটা বাঞ্ছার, এটা রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে, এটাকে একটা এক্সাম্পল তৈরি করতে হবে, যাতে এই এক্সাম্পলটা দেখে ভারত সহ সারা পৃথিবী এখান থেকে একটা শিক্ষা নিতে পারে যে নারীদের ওপর ঘটে যাওয়া অত্যাচারকে একটা জায়গায় স্টপ করতে হবে, যারা করছে তাদের চিহ্নিত করতে হবে এবং তাদেরকে অ্যাকাউন্টেবল মানে দায়বদ্ধতা নিতে হবে, এটা সরকারিভাবে করতে হবে। আমাদের তো তিনটে যে ডিমেন্ড আছে সেই তিনটে অবশ্যই ওটাই আমাদের প্রধান স্লোগান থাকবে, ওটাই আমাদের প্রধান স্লোগান থাকবে। হ্যাঁ, স্বাস্থ্যমন্ত্রী দেখুন, বিচার তো সবাই চাইছে, আমরাও তো আলাদা নই। আমাদের প্রথম কথাই হচ্ছে নির্যাতিতার যে এই ওপর নারকীয় ঘটনা হয়েছে তার বিচার দেবে আমাদের দেশের সুপ্রিম কোর্ট, মহামান্য আদালত, তাই তো? তো বিচার আমাদের তাদের ভরসায় থাকতে হবে। আমাদের কোর্টের প্রসিডিং আমরা দেখেছি সুপ্রিম কোর্টে অনেক কেসই গেছে, সেই কেস এখন কি হয়েছে সেটা আপনারা ভালো করে জানেন। তো এটার একটা কারেন্ট সলিউশন চাই, এই সমাজ এইটার উত্তর চাইছে তাড়াতাড়ি দেওয়ার জন্য, তার জন্য কাউকে এখানটায় দায় স্বীকার করে অ্যাকাউন্টেবল হতে হবে। আমাদের মনে হয় এখানটায় রাজ্যের প্রশাসন এবং পুলিশ মন্ত্রী এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্যমন্ত্রী তিনি তার দায়ভার পালনে ফেল হয়েছেন, তাই এবার তার দায়িত্ব নেওয়ার সময় হয়েছে, তিনি নিন। এবং তার দল যেটা আছে, তার দলে কি আর কোনো কেউ নেই তার ছাড়া যে তার দায়িত্বগুলো এখানটায় পালন করতে পারবে? সম্প্রদায় বলতে দেখুন, এখানটায় জাতি, ধর্ম, বর্ণ, অর্থ, সম্প্রদায়, লিঙ্গ প্রথমেই বলছে, এদেরকেও আমরা চাইছি যে এখানটায় আমাদের সাথে করুক, আমাদের সাথে যুক্ত হোক। আমাদের যে প্রধান তিনটে দাবি বলেছি, এই তিনটে দাবির সাথে যদি তারা সহমত পোষণ করেন তারাও আসুক। এবং আমরা তো শান্তিপূর্ণ, ছাত্র সমাজ তো কখনো লড়াই করে রাজনৈতিক দলের মতো প্রতিবাদ মিছিল করে না, শান্তিপূর্ণভাবেই আমাদের এজিটেশন হয় কিংবা প্রতিবাদ বিক্ষোভ হয়, আমরা সেইটাই আমরা করে রাখার চেষ্টা করব। তবে পুলিশ যদি বল প্রয়োগ করে তাহলে আমরা সেই সময় সেই স্থানে আমরা সিদ্ধান্ত নেব আগামী আমাদের কি পরিকল্পনা হবে। আচ্ছা, আমি বলে দিচ্ছি এই বিষয়ে আমি একটা ক্লিয়ারেন্স দিলেই যে আমরা প্রথমেই ডাক দিয়েছিলাম, সব রাজনৈতিক দল আমরা দেখলাম পথে নেমেছে জাস্টিস চাওয়ার জন্য। কিছু রাজনৈতিক দল তাদের রাজনৈতিক যে প্রেক্ষাপট আছে সেই থেকেও দাবি জানিয়েছে মুখ্যমন্ত্রীর পদত্যাগের জন্য। আমরা 27 তারিখের নবান্ন চলো অভিযানটার ডাক অরাজনৈতিকভাবে দিতে চাই। এখানটায় যে রাজনৈতিক সংগঠন আমাদের এই যে দাবির সাথে সম্পৃক্ত মনে করবে নিজেদের, তারা আসুক, কিন্তু সেই দিনকে তাদের রাজনীতির পরিচয়টাকে ছেড়ে তারা যেন আসে, ছাত্রদের সাথে আসে, ছাত্রদের দাবি নিয়ে আসে, আমাদের দিদি ভাইয়ের জন্য, জাস্টিসের জন্য আসে, এটুকুই বলা। এর মধ্যে কোনো রাজনীতি কিংবা কোনো কিছু, এরপরে আপনাদের কাছে আমরা বার্তা দেবো যে এটাকে নিয়ে রাজনীতি দলাদলি করার আর সময় নেই, আমাদেরকে এখানে স্টপ করতে হবে। এবং সংবাদ মাধ্যম, আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনাদেরও একটা বিশাল বড় এখানটায় পার্ট থাকবে। আমরা যে আন্দোলনটাকে শুরু করছি, এই আন্দোলনের সফলতাও কিন্তু আপনাদের ওপরেই থাকবে, আপনারা এটাকে কিভাবে সমাজের কাছে নিয়ে যাবেন। দেখুন, আমরা এই পথে নামার, এটা তো কোনো আগেই আমরা ক্লিয়ার করে দিয়েছি, আমরা কোনো সংগঠন নয়, এটা একটা সমাজ নাম দেওয়া হয়েছে। সমাজ মানে এই সমাজের মধ্যে আপনারাও আছে, আপনাদের থেকেই যে প্রশ্নগুলো উঠে এসছে সমাজ মাধ্যমে, কিন্তু এই প্রশ্নগুলোরই সম্মিলিত রূপ হিসাবে আমরা ছাত্র সমাজ নাম দিয়েছি এবং চাইছি এই ছাত্র সমাজ আগে এগিয়ে যায়। দেখুন, প্রশ্ন তো হচ্ছে, প্রশ্ন চোখে চোখ রেখে এবার করার সময় এসছে। দিনের শেষে বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে? এই ঘণ্টাটা বাঁধার জন্য কিছু ছাত্ররা সাহস করে সামনে এগিয়ে এসছে। আমি মনে করি সমাজের শুভবুদ্ধি সম্পন্ন বিদ্বজ্জন যারা আছে তারা আমাদের সাথে আমাদের এই আন্দোলনে সামিল হবে। সেটা তার দায়িত্ব, সে কি বলেছে। তো জাতীয় পতাকা নিয়ে কেউ বিজেপি হয়ে যায় এটা তো আমার জানা নেই। জাতীয় পতাকা সবার, সেটা সে তার মতো করে এটাকে রাজনৈতিক রং দিতে চেয়েছে। এই আবার আপনার কথা ধরেই সূত্র ধরে বলছি, ঘটনাগুলো বারবার হয়ে যাচ্ছে এবং ঘটনার লাইবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার বদলে এটাকে উনি বারবার ষড়যন্ত্র কোনো দলের বলে দিচ্ছে
এবং এই ঘটনাগুলোকে প্রশমিত করার চেষ্টা করছে। আমার মনে হয় 27 তারিখে আমাদের যা দাবি আছে, এই দাবিতে মানুষের যা সমর্থন আছে, তাতে তাকে এখানটাতেই স্টপ করতে হবে এবং এটা একটা এক্সাম্পল সেট করতে হবে এবং ভারত সরকারের একটা আইন প্রণয়ন করতে হবে যাতে নারীদের যে সম্মান আছে সেটাকে বাঁচাবার এবং করার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য কঠোর থেকে কঠোরতম আইন যেন ভারত সরকারের পক্ষ থেকেও এখানটায় করা হয়। আমি তো দেখতে পাচ্ছি আমাদের সাথে আমি প্রথমেই বললাম 22টা জেলার ছাত্র সমাজ, তারা নিজেরা ছাত্র, কেউ কোনো রাজনৈতিক সংগঠন করে কিংবা রাজনৈতিক সংগঠনের পৃষ্ঠপোষক ছাত্র সংগঠন তারা করে, কিন্তু তারাও তাদের বাধ্যবাধকতা কিছু থাকে। রাজনৈতিক দলগুলোর বাধ্যবাধকতা থাকে, আপনারা জানেন, তার জন্য তারা অনেক কিছু করতে পারে। তাই আমরা যখন ছাত্র সমাজের নাম নিয়ে এই ডাকটা দিয়েছি, তো তারাও এখানটায় তাদের সহমতি জানিয়েছেন এবং তারা বলেছেন আমরা আসবো এবং আমরা আমাদের পরিবারের থেকেও একজনকে নিয়ে আসবো। আচ্ছা, এই কথায় আমি আর একটা কথা বলতে চাই। আমরা সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে এই প্রতিবাদ নিয়ে অনেক আমাদের ইনফ্লুয়েন্সারদের সোচ্চার হতে দেখেছি, অনেক ইউটিউবারদেরকে সোচ্চার হতে দেখেছি। আমি বিশেষ করে কিছু নাম না নিলেই নয়, আমাদের শ্রীলেখা দি আছে, আমাদের স্বস্তিকা দি আছে, অরিত্রদা আছে, আমাদের তার মধ্যে বঙ্গাই আছে, সিনেবাপ আছে, এরা বিভিন্ন রকমভাবে এই প্রতিবাদের সাথে সামিল হয়েছে। তো কালকেও তারা এখানটায় একখানা প্রতিবাদ কর্মসূচি করেছিল পাটুলির ওখানটায়। তো আমরা তাদেরকেও এই 27 তারিখে যদি আমাদের দাবির সাথে তারা সম্পৃক্ত মনে করে, তাদেরকেও আহ্বান জানাবো। আপনারা প্রথমেই বলেছিলেন যে তাদেরকে বার করে দেওয়া হয়েছে, সেটা কি আপনারা চেষ্টাকে আছে? আবার প্রথম বলছি, 3টে দাবি আমাদের, আবার দাবিটা মনে করেই দিতে চাই। 1, দিদিভাইয়ের জন্য ন্যায় বিচার, 2, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং 3, স্বাস্থ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রীর পদত্যাগ। এই 3টে দাবির সাথে যেই মানুষ এখানে, আপনারা সংগঠন, দল, মত, ধর্ম, তার লিঙ্গ, এইগুলো সব ভুলে যান, এগুলোকে বাদ দিন 27 তারিখের জন্য। 27 তারিখ সাধারণ মানুষকে এখানটায় আমরা আহ্বান জানাচ্ছি আমাদের সাথে এই 3টে দাবির সাথে যদি তারা সহমত পোষণ করেন, তারা আমাদের সাথে পা মেলান এবং আমরা পদত্যাগ করছি। আবার বলছি, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সংগঠনের নাম দিয়ে কিংবা এমনিও সোশ্যাল মিডিয়াতেই এই পুরো যে আমাদের ভয়েস আছে কিংবা জাস্টিস আছে, আমরা দেখছি সংবাদ মাধ্যমেই বেশি হচ্ছে। অবশ্যই রাস্তায় হচ্ছে, কিন্তু সেটাই আমরা চিত্র সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। সেখান থেকে মানুষের মনে যে প্রধান প্রশ্নগুলো উঠেছে, সেই প্রশ্নগুলো সম্মিলিত আওয়াজ হিসাবে ছাত্র সমাজ এগিয়ে যাবে। কোর্ট গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো আন্দোলনকে কেন ইন্টারফেয়ার করবে? আমার মনে হয় না কোর্ট এই বিষয়ে কোনো ইন্টারফেয়ার করবে। বরঞ্চ রাজ্য পুলিশকে তারা এইটা বলতে পারে যে এই আন্দোলন যাতে শান্তিপূর্ণভাবে করায়, তাদেরও দায়িত্ব। আমরা তো বলেছি যে পুলিশরা আছে তাদেরও তো বাড়িতে মেয়ে আছে, তাদের মেয়েও তো বড় হবে, তো তাদের প্রশাসন, এখানে আমরা শুনেছি বিনীত গোয়েলের মুখে প্রথম থেকেই তিনি ডাহা ব্যর্থ এবং তিনি নিজেই আপনাদের কাছে তার ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন। কিন্তু তারপরেও আজকে দেখুন আমাদের কি দুর্ভাগ্য যে কেউ অ্যাকাউন্টেবিলিটি নিতে চায় না, কেউ দায়বদ্ধতা নিতে চায় না। তো এই দায়বদ্ধতাটা নেওয়ার সময় হয়েছে। দেখুন, বাংলাদেশ ভূমিকায় আমি বলতে চাই, বাংলাদেশ একটি ইসলামিক রাষ্ট্র। তো সেখানটায় তাদের ছাত্র এবং তাদের ধারণা যেটা আছে, আমরা দেখেছি বাংলাদেশে কিরকমভাবে এটা হয়েছে। এটার সাথে ভারতের কোনো ভূমিকা নেই। ভারতের ছাত্ররা অনেকটা বেশি সচেতন, এখানটায় একটা সঠিক গণতন্ত্র আছে এবং আমরা এখানে সহজত। আমাদের এখানটায় গান্ধীজি পর দেখিয়েছিল নন ভায়োলেন্সের মধ্যে কী করে এখানটায় সংগ্রাম করে ব্রিটিশদের হাত থেকে ক্ষমতা দখল করতে হয়। তো আমরা নন ভায়োলেন্ট পদ্ধতিকে অবলম্বন করে এখানে আমাদের দাবি দেওয়ার যেটা আছে সেটা আমরা এগিয়ে নিয়ে যাবো। পুলিশ এটা আগে থেকে যদি জানিয়ে দেয়, তাহলে আমরা সেরকমভাবে আমাদের রণনীতি তৈরি করব। তবে আপাতপক্ষে আমরা 27 তারিখে নবান্নের উদ্দেশ্যে যাব। আমাদের দুটো স্পট হবে, একটা কলেজ স্কোয়ার থেকে এবং সাঁতরাগাছি থেকে। তো সেখানে যদি আমাদের আটটায়, আমাদের সুপ্রিম কোর্ট বলেছে যে আমরা স্বাধীন দেশে শান্তিপূর্ণ আন্দোলন করতে পারি, সেখানে পুলিশ বল প্রয়োগ করলে সেটা পুলিশের এগেনস্টেই যাবে আমি বলে মনে করি। যারা তারা নিজেরাও সেই সব সংগঠনগুলো, ছাত্র সংগঠনগুলো কিংবা রাজনৈতিক দলগুলো, তারা নিজেরাও জাস্টিস চাওয়ার জন্য রাস্তায় নেমেছিল।
পরবর্তীকালে যখন দেখা যায় যে এই আন্দোলনের প্রসারতা হচ্ছে, মানুষের মধ্যে এটি সাড়া জাগাচ্ছে, তো তখন এটাকে এবিভিপি আন্দোলন বলে চালিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা করা হয়েছিল। এবং পরবর্তীকালে আমাদের কাছে যা খবর আছে সেটা এবিভিপি যে ছাত্র সংগঠন আছে সেই ছাত্র সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই আন্দোলনে তারা যুক্ত নয়, কিন্তু তাদের নৈতিক এখানটায় সমর্থন এই আন্দোলনের সাথে আছে। তবে আমি এবিভিপি ছাত্র সংগঠন যারা করে কিংবা অন্য যে সকল রাজনৈতিক দলের পৃষ্ঠপোষককারী ছাত্র সংগঠনগুলো আছে তাদের সেই সকল তারা সবাই এখানটায় জাস্টিসের জন্য নেমেছে। তো কিন্তু তারা যে মানে জাস্টিসটা কিসের থেকে চাইছি আমরা, প্রশাসন এখানটায় ফেল করেছে। তো জাস্টিস আমাদের দেবে সুপ্রিম কোর্ট, ন্যায় বিচার সুপ্রিম কোর্টের আন্ডারে আছে। কিন্তু এই যে ঘটনা পরপর ঘটে যাচ্ছে তার অ্যাকাউন্টেবিলিটি কিংবা লাইবিলিটি তো কাউকে নিতে হবে। বারবার তো এই দায় অন্য সরকার কিংবা রাজনৈতিক ষড়যন্ত্রের নাম দিয়ে আমরা করতে পারি না। তো এই দায়ভার নেওয়ার জন্যই আমাদের এই আন্দোলন। এখানটায় সমস্ত বিদ্বজ্জন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, প্রতিটা মায়ের ছেলের, প্রতিটা বোনের দাদা, প্রতিটা বোনের ভাই এবং প্রতিটা দিদিকে সবাইকে এখানটায় সামনে আসতে হবে। তার কারণ এই লড়াইটা কোনো জেন্ডারের লড়াই নয়, এই লড়াইটা এই জেন্ডারের ঊর্ধ্বে হয়ে গেছে। এটা একটা কালচার, এই যে আমাদের মধ্যে এই কালচারটা দীর্ঘদিন ধরে চলে আসছে। এটা কোনো সরকারি হয়তো নিজের গায়ে দাগ লাগাতে চায় না, কিন্তু ভোটে যাওয়ার পর আমরা দেখি সেই সরকার আপ্রাণ চেষ্টা করে যে এই জিনিসগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য। তো এই ধামাচাপা দেওয়ার যে প্রবণতা বিভিন্ন সরকার দেখায়, এই প্রবণতাকে কোনো না কোনো জায়গায় গিয়ে আমাদেরকে স্টপ করতে হবে। তো এটাই হয়তো সঠিক সময় এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।